ইরানের বহুল আলোচিত হরমুজ প্রণালীর সাথে এবার নতুন করে আলোচনায় এলো এর 7টি ক্ষুদ্র দ্বীপ। হাজারো মার্কিন সেনার রণপ্রস্তুতির আড়ালে লুকিয়ে আছে এই রহস্যময় দ্বীপগুলোর গল্প, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। এই দ্বীপগুলোকেই এবার টার্গেটে পরিণত করেছে পেন্টাগন। কিন্তু কেন এই ক্ষুদ্র দ্বীপগুলো এখন প্রধান টার্গেট মার্কিন প্রশাসনের? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। পারস্য উপসাগরের নীল জলরাশিতে এখন যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েনের খবরের মাঝেই আলোচনায় উঠে এসেছে রণকৌশলগত 7টি ক্ষুদ্র দ্বীপ। বিশ্লেষকদের মতে ইরানের তেল রপ্তানির 90% নিয়ন্ত্রণকারী খার্ক দ্বীপ দখলের চেয়েও বর্তমানে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে এই দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চীনের সান ইয়াতসেন ইউনিভার্সিটির গবেষক এনায়েতুল্লাহ ইয়াজদানি এবং মা ইয়েনজে 2022 সালে তাদের এক গবেষণাপত্রে জানান, আবু মুসা, বড় তুনব, ছোট তুনব, হেনগাম, কেশম, লারাক ও হরমুজ এই 7টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে ইরানের শক্তিশালী আর্চ ডিফেন্স। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এই দ্বীপগুলোকে একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে হরমুজ প্রণালীর উপর ইরানের কৌশলগত শ্রেষ্ঠত্ব পরিষ্কার বোঝা যায়। ইরানি কর্মকর্তারা এই দ্বীপগুলোকে তেহরানের স্থায়ী এবং অনিমজ্জনীয় বিমানবাহী রণতরী হিসেবে অভিহিত করেন। এগুলোর মধ্যে আবু মুসা, বড় তুনব ও ছোট তুনব দ্বীপ তিনটি পশ্চিম প্রান্তে অবস্থিত এবং রণকৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের গভীরতা কম হওয়ায় বিশ্বের বড় বড় যুদ্ধজাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারগুলো এই দ্বীপগুলোর পাশ দিয়েই যেতে বাধ্য হয়। হাওয়াই ভিত্তিক বিশ্লেষক কার্ল শুস্টারের মতে, পারস্য উপসাগরের হৃৎপিণ্ডে মার্কিন মেরিন এক্সপিডিশনারি ইউনিট পাঠাতে হলে আগে এই দ্বীপগুলোর ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। বর্তমানে প্রায় 4000 মার্কিন মেরিন এবং 82তম এয়ারবোর্ন ডিভিশনের 1000 সৈন্য এই লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে। দ্বীপগুলো দখল করতে যুক্তরাষ্ট্র আকাশ বা সমুদ্রপথ ব্যবহার করতে পারে। তবে লারাক দ্বীপটি প্রবেশপথে থাকায় সেখানে থাকা ইরানি মিসাইল বা অ্যাটাকক্রাফট যে কোনো জাহাজ চলাচলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সিএনএন এর সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন লারাক দ্বীপকে একটি সংকটপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বর্ণনা করেছেন। সামরিক উত্তেজনার সমান্তরালে এই দ্বীপগুলো নিয়ে একটি গভীর রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতাও বিদ্যমান। 1971 সাল থেকে দ্বীপগুলো ইরানের দখলে থাকলেও সংযুক্ত আরব আমিরাত এগুলোকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। ভবিষ্যতে এসব দ্বীপ কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে নতুন করে বিরোধ দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সামরিক সিদ্ধান্তের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এখানে বড় ধরনের কূটনৈতিক প্রভাবও বিবেচনায় রাখতে হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।